দেখতেছি অনেক সুন্দর একটা দৃশ্য আমার চোখে এসে বললো। আপনারা শুধু দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনারা কেমন আছেন? ভাই পার্কে দেখলাম সবাই জোড়া শালিক নিয়ে বসে, ওইখানে দেখলাম জোড়া শালিক নিয়ে বসলো, কিন্তু ভাই আপনাদেরকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। ভাই আসলে কি আপনারা জোড়া শালিক? অবাক হওয়ার কিছু না, তো আমরা জোড়া শালিকের বাবা মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জোড়া শালিকের বাবা মা। তো জোড়া শালিকের বাবা মা আপনাদের বাসায় কি জায়গা নাই? অবশ্যই আছে। তাহলে এই যে জোড়া শালিক নিয়ে আপনারা পার্কে যা আসলেন, এটা মানে কেমন দেখা যায় না? আপনারা জানি না এটারে কিভাবে নেবেন, হয়তো আপনারা নেগেটিভে নিতে পারেন আমাদের কিছু যায় আসে না। তো কথা হচ্ছে ঘুরে ঘুরে কিছু দেখার মতো, কোনো জায়গায় বসার মতো অধিকার সবারই আছে। আমরা দুজন এখানে আসছি, আমাদের এখানে ভালো লাগতে পারে, সেই জন্য আসলাম, একটু ঘুরলাম। এই বয়সে আমরা আর কোথায় যাব? সবকিছু তো আমার ছেলে মেয়ে আছে, এরাই তো আমাদেরকে খরচ বহন করে, টাকা পয়সা দিয়ে চলাফেরা করি, ওই দিক দিয়ে খুব ভালো আছি, হ্যাপি আছি। ভাবলাম যে আজকে আমরা একটু পার্কে যাই, পার্কে গিয়ে বসে একটু গল্প টল্প করি, ভালো, তাতে আসল আমাদের মনটা একটু ভালো হবে। কি বলো গো? আসলে ইতিহাস সাক্ষী হয়ে যাবে কবুতরের জোড়া পাখির মতন যে আপনারা এখানে বসে আছেন। ওই পাশে দেখলাম, হ্যাঁ, ইতিহাস সাক্ষী ওইখানে যে আপনারা বসে আছেন। আসলে আপনাদের দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছে, বুঝছেন? তো আপনারা আসলে এখানে আসছেন এই বয়সে, মানুষে বলবো যে কেন জানি, হ্যাঁ, এই বয়সে তারা পার্কে ঘুরতে আসলো। আসলে যে কেন আসলেন এই ফিল্ডটা কিন্তু আপনারা প্রকাশ করছেন, মানুষে কিন্তু দূরে থেকে এটা নেগেটিভ ভাববো। আসলে পরিবারের মাঝে যারা এখন বর্তমানে আমাদের অভিভাবক হয়ে গেছে, তারা কিন্তু ঘরের ভিতরে বসে থাকতে থাকতে কিন্তু একটা একঘেয়েমি হয়ে যায়। তো বাইরে আসা, ঘোরা, একটু মনের আনন্দ ফিল করা। কারণ কথায় আছে না, বয়স হলে কি হইব, আর প্রেম ভালোবাসা এগুলো তো আর বুড়ো হয়েছে না। তো আসলে আপনাদেরকে দেখে খুবই ভালো লাগলো। তো আন্টি, আপনার কেমন লাগছে পার্কে এসা? বাবা, পার্কে আসাতে আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মনটা মানে এত আনন্দ লাগতেছে, মানে ভাষা প্রকাশ করার মতো না। আসলে যাক, আমি আমি পর মানে দূর থেকে ভাবছিলাম যেন আমার কাছে কেমন লাগছিল আর কি, যে এরা পার্কে ঘুরতেছে এরকম ভাবে, বাদাম খাচ্ছে। তো এই বাইজান যে আসছে, আসার পরে আপনার পার্কে কি কিছু খাওয়াইছে না শুধু বাতাসই খাওয়াইছে? না, পার্কেতে ঘোরা আসার পরে তো অনেক কিছু খাওয়াইছে, মানে ঠান্ডা খাওয়াইছে, অনেক কিছু। উনি একটু পর পরে বলো ওইটা খাও, ওইটা খাও, এইটা খাও। মানে আমার কাছে তেমন একটা খাইতে ইচ্ছা না, বাসাতে তো বেড়েছি সময় খাবার খেয়ে বেরিয়েছি, খিদা নাই তেমন একটা। আমার মনে হয় ভাইজান মনে হয় খুব রোমান্টিক না? রোমান্টিক তো যতদিন বেঁচে থাকবো আশা করি রোমান্টিকই থাকতে চাই, বাকিটা আল্লাহ পাক জানে। তো আচ্ছা, আপনাদের যে বিয়ে হয়েছে, এটা কি লাভ ম্যারেজ হয়েছে নাকি পারিবারিকভাবে বিয়ে করছেন? না না, পারিবারিকভাবে সে আমাদের লাভের। ও আচ্ছা আচ্ছা, তো তো অনেক ভালো। আসলে আপনাদের কালে, হ্যাঁ, পারিবারিকভাবে বিয়েটা একটু বেশি হইতো আর কি, কিন্তু কি বর্তমান জামানায় একেবারে কমে গেছে আর কি। ওদিক দিয়ে আপনারা আসলে অনেক সুখী। আপনাদের সংসার জীবন প্রায় কত বছর হবে? আমাদের সংসার বছর, আমি বিয়ে করছি আর 50 বছরের উপরে আছে। আর আমাদের যে সময় বিয়ে হয়েছিল, ওই সময় আমরা কলা গাছের গেট দিয়ে বিয়ে হয়েছিল। এখন তো ডেকোরেশন করে গেট করে, লাল নীল বাতি অনেক কিছু। ওই সময় তো কিছু ছিল না। এদিকে একটা কলা গাছ গাইরা, এদিকে একটা কলা গাছ গাইরা, পাতা দিয়ে এখানে নিয়ে এইভাবে নিয়ে পেঁচায়া ফুল টুল দিয়া মালা টালা বানায় গেট বানাইছে। আর আমার বিয়ের গেটেতে মাত্র 70 টাকা দিছিলাম। কি আসলে 70 টাকা দিছিল? হ্যাঁ, গেটের খরচ দিছিল মাত্র 70 টাকা। ওই আমার মাত্র? কাছে, হ্যাঁ, আমার কাছে অনেক টাকাই চাইছিল। আমি বলছিলাম যে দেখ, এরা বলতেছে কলা গাছ দিয়ে কাটতে আনলাম, এটা তো ছড়ি হইলে বিক্রি করতে পারতাম। তো বললাম যে এইটাতে একটা কলা গাছে একটা সাগর কলা হইলে মাত্র একটা ছড়ির দাম ছিল 2 থেকে 2.5 টাকা। আর আমার কাছে 100 টাকা চাইছিল। পরে অনেক কিছু মূলে টুলে মাত্র পরে আসলে 60-70 হয়ে গেছে। আসলে কি ওই সময় 70 টাকা, এখন প্রায় কিন্তু 50,000 টাকা। না, এত না, 7,000 টাকা। যাই হোক, কিন্তু 70 টাকা কিন্তু এখন তো কিন্তু বর্তমান দিকে এটাও 7,000 টাকা দেয় না। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। হ্যাঁ, মরার আগ পর্যন্ত আপনারা এরকমভাবে জোড়া শালিকের মতন বেঁচে থাকবেন সে কামনাই করি। আর দর্শক অবশ্যই, হ্যাঁ, আমার ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন।
কারণ এরকম জোড়া শালিক কিন্তু বর্তমানে হয় না। আমি বলবো যারা যারা অভিভাবক আছে, যারা বাবা মা আছে, সবাই এরকম ভাবে একটু ঘোরাফেরা করেন, আপনাদের মনটা চাঙ্গা থাকবো, আপনাদের ভিতরে রোগে বাসাটা কম বাড়বে। আসলে ঘুরলে কিন্তু মন ফ্রেশ হয়। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো এই জোড়া শালিক যেন মরার আগ পর্যন্ত খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ভাই মনে কিছু নেন না, হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আপলোড দেবো। কোনো সমস্যা নাই, দিলে আমার লস হবে না। আমি আশা করি আমাদেরকে দেখে আরো যারা এরকম আছে আমাদের বয়সের, এরাও আসুক, এদের তো ওয়েলকাম জানাচ্ছি। দর্শক আসলে কিন্তু ভাইজান সবারই আসার জন্য দাওয়াত দিচ্ছে। আসলে ঘুরলে কথায় আছে না, মনটা ফ্রেশ হয়। আর আমি ভিডিওটা আপলোড দিব, ভাইয়ের কাছ থেকে অনুমোদন নিছি। আর ভাইয়ের ছেলে মেয়ে যারা আছেন আপনারা দেখলে আপনাদের বাবা মারে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আর দ্বিগুণ ভালোবাসবেন সে আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।